চার্জ নিতে গিয়ে সামনে এলো বড় গরমিল। খাতায় 61 লক্ষ টাকার হিসাব, ব্যাংকের অ্যাকাউন্টে নেই একটি টাকাও। অবশেষে গণ ইস্তফা দিলেন দোরামারি পল্লীমঙ্গল সমবায় সমিতির তৃণমূলের 6 সদস্য। দীর্ঘ প্রায় 17 মাস ধরে টানাপোড়েন চলার পর অবশেষে গণ ইস্তফা দিলেন দোরামারি পল্লীমঙ্গল সমবায় সমিতির নবনির্বাচিত পরিচালন সমিতির 6 জন সদস্য। তাদের অভিযোগ, নির্বাচনে জিতে বোর্ড গঠন করার পর চার্জ নিতে গিয়ে তারা দেখতে পান সমিতির হিসেবের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। খাতায় কলমে লক্ষ লক্ষ টাকা জমা দেখানো হলেও ব্যাংকের অ্যাকাউন্টে একটি টাকাও নেই। এমন পরিস্থিতিতে তারা কোনোভাবেই চার্জ নেননি। পরে বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনলেও কোনো সমাধান না হয় শেষ পর্যন্ত তারা একযোগে পদত্যাগ করেন। জানা গিয়েছে 16 ফেব্রুয়ারি 2025 দোরামারি পল্লীমঙ্গল সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত বোর্ডের 6 জন সদস্য জয়ী হন। নির্বাচনের পর নিয়ম অনুযায়ী বোর্ড গঠন করা হয় এবং সভাপতি, সম্পাদক সহ অন্যান্য পদে দায়িত্ব বন্টন করা হয়। এরপর তারা সমিতির চার্জ নিতে যান, কিন্তু চার্জ নিতে গিয়ে সামনে আসে বড় ধরনের অনিয়মের অভিযোগ। পরিচালন সমিতির সভানেত্রী দীপিকা রায় জানান, সমিতির নথিপত্রে ফিক্সড ডিপোজিট, ডেইলি ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্ট মিলে প্রায় 61 লক্ষ টাকা জমা দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। অথচ কাগজে কলমে টাকা থাকলেও সেই টাকার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দীপিকা রায় বলেন, আমরা সাধারণ মানুষের ভোটে জিতে এসেছিলাম। সবাই ভেবেছিল আমরা দায়িত্ব নিয়ে মানুষের জমা রাখা টাকা ফেরত দিতে পারবো, কিন্তু চার্জ নিতে গিয়ে দেখি ব্যাংকের অবস্থা একেবারে অন্যরকম। খাতায় টাকা আছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে একটি টাকাও নেই। এই অবস্থায় আমরা চার্জ নিলে পরে সাধারণ মানুষ আমাদের কাছে টাকা চাইতো, অথচ দেওয়ার মতো কোনো টাকা আমাদের হাতে থাকতো না। তাই আমরা তখনই সিদ্ধান্ত নেই এই অবস্থায় চার্জ নেওয়া সম্ভব নয়। তিনি আরও জানান, সমিতির ম্যানেজার তাঁদের হিসেব অডিটের কাজ দেখান, সেখানে সব টাকার হিসেব দেখানো হলেও বাস্তবে সেই টাকা কোথায় রয়েছে তার কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। ফলে নতুন বোর্ডের সদস্যরাও হিসেব মেনে নিতে পারেনি। এদিকে প্রতিদিন বহু আমানতকারী সমিতিতে এসে তাদের ফিক্সড ডিপোজিট, ডেইলি ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্টের টাকা ফেরত চাইছিলেন। অনেকের জমার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু নতুন বোর্ড চার্জই নেয়নি। ফলে তাদের পক্ষে কোনো টাকা দেওয়া সম্ভব ছিল না। পরিচালন সমিতির সদস্যদের দাবি, বিষয়টি নিয়ে তারা একাধিকবার জলপাইগুড়ি ডিআরসিএস, জেলা প্রশাসন, সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানান। তারা আশা করছিলেন প্রশাসন দ্রুত তদন্ত করবে এবং সমস্যার সমাধান করবে, কিন্তু দীর্ঘ প্রায় 17 মাস কেটে গেলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। এই দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 15 জুলাই 2026 পরিচালন সমিতির 6 জন সদস্য একযোগে ডিআরসিএস এর কাছে গণ ইস্তফা জমা দেন। তাদের বক্তব্য, চার্জ না নিয়ে প্রতিদিন সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল। মানুষ তাদের ফোন করেছিলেন, বাড়িতে গিয়ে টাকা চাইছিলেন, অথচ তারা কোনোভাবেই সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাই করতে পারছিলেন না। তাই এই দায়িত্বে থাকার অর্থ নেই বলে তারা মনে করেন। পরিচালন সমিতির সদস্য আজিনুর ইসলাম বলেন, আমরা যখন কাগজপত্র দেখি তখনই বুঝতে পারি বড় ধরনের গরমিল রয়েছে। কাগজে অনেক টাকা লেখা আছে, কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই। এমনকি সংশ্লিষ্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকেও সেই টাকার কোনো হদিশ পাওয়া যায়নি। আমরা